এই শহরে বেশ বড় একটা অভিজাত স্কুল রয়েছে, আছে সরু রাস্তা, একটা খাড়া উপত্যকার দুপাশ ধরে সারিবদ্ধ বাড়িও আছে। শহরের ঠিক মাঝখানে একটা প্রাচীন ঝর্ণাও রয়েছে। আরও আছে গির্জা আর পাহাড়ের উপর থেকে নিচের এজিয়ান সাগরের নীল জলরাশি উপভোগের সুযোগও। কিন্তু অদ্ভুত একটা রহস্য, একটা আশ্চর্যের ঘটনা হলো এমন সুন্দর শহরটাতেই 1 শতাব্দীর বেশি সময় ধরে কোনো মানুষের বসবাস নেই। কিন্তু কেন? ভৌতিক শহর? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। এটা তুরস্কের দক্ষিণ পশ্চিমের মুগলা প্রদেশের ছোট পাহাড়ি শহর কায়কোয়ে, যেটা পরিণত হয়েছে সত্যিকারের এক ভুতুড়ে শহরে। কিন্তু কেন এমন পরিস্থিতি এই শহরের? অথচ 1 শতাব্দী আগেও তো রীতিমতো ব্যস্ত শহর ছিল এই কায়কোয়ে। লেভিজি নামেও পরিচিত ছিল এই শহর। শহরে অন্তত 10,000 গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বী বসবাস করতেন। তাদের অনেকেই ছিলেন হস্তশিল্পী। স্থানীয় মুসলিম কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকতেন তারা, এবং তাদের মধ্যে কোনো বিরোধিতাও ছিল না। কিন্তু স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে তুরস্কের উত্থানকে ঘিরে অভ্যুত্থান শুরু হলে শহরটির বাসিন্দাদের সহজ সরল জীবন কিন্তু একেবারে বিনষ্ট হয়ে যায়। গোলমালে পড়ে যায় সেই গোটা শহর। 1922 সালে গ্রিক তুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী গ্রিসের সঙ্গে নতুন করে তুরস্কের উত্তেজনা দেখা দেয়। এই সময় উভয় দেশ একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে দেশ ছাড়তে বাধ্য করে, যার অর্থ কায়কোয়ের বাসিন্দাদের সঙ্গে গ্রিসের কাভালায় বসবাস করা মুসলিম তুর্কি বাসিন্দাদের জোরপূর্বক স্থান বিনিময় করা হয়। কিন্তু কাভালার মুসলিম তুর্কিরা কায়কোয়ে এই যে নতুন আবাস, সেই নতুন আবাস নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না। ফলে তারা দ্রুতই শহর ত্যাগ করতে শুরু করেন। এক পর্যায়ে প্রাণচঞ্চল কায়কোয়ে পরিণত হয় সম্পূর্ণ পরিত্যক্ত এক ভুতুড়ে শহরে। যে অল্প সংখ্যক মানুষ তখনও কায়কোয়ে শহরে থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে আইসান এগিজ নামে এক ব্যক্তির পূর্বপুরুষরাও ছিলেন। সেই একিজের পরিবার এখনও কায়কোয়ে শহরেই রয়েছে। এখন তারা কায়কোয়ে শহরের প্রবেশের প্রধান পথের ধারে ছোট্ট একটা রেস্তোরাঁ চালায়। যেসব পর্যটক এই পরিত্যক্ত কায়কোয়ে শহর ঘুরতে আসেন, তাদের জন্য খাবার, পানীয় ও স্মারক পণ্য বিক্রি হয় এই রেস্তোরাঁয়। সেই কঠিন সময়ের গল্প প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছে একিজের পরিবার। একিজ বলেন, আমার দাদু দিদা আমাকে বলেছেন বাড়ি ঘর ছেড়ে যাওয়ার সময় গ্রিক লোকজন নাকি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন, এবং সেটা খুব স্বাভাবিক। তারা এখান থেকে কেউ যেতে চাননি। এমনকি কেউ কেউ তাদের তুর্কি বন্ধুদের জিম্মায় সন্তানদের রেখেও গিয়েছিলেন, কারণ তাদের বিশ্বাস ছিল তারা আবার একদিন এই শহরে, তাদের নিজেদের শহরে ফিরে আসতে পারবেন। কিন্তু সেই সুযোগ তারা কিন্তু কখনোই পাননি, যার ফলে পরিত্যক্ত ভুতুড়ে শহরে পরিণত হয়ে গেছে এই কায়কোয়ে। একিজ জানান, তার দাদু দিদা মেষ পালন করতেন। সহজেই শহরের শেষ প্রান্তে এসে নতুন জীবনে খাপ খাইয়ে নেন তারা। কিন্তু বেশিরভাগ লোকই অন্যত্র চলে যান। কায়কোয়ে শহরের বেশিরভাগ বাড়ির দেওয়াল নীল রঙের ছিল। খুব সম্ভবত বিছে ও সাপ তাড়াতে গ্রিকরা এই পন্থা অবলম্বন করেছিলেন, এবং তারা নিজেদের বাড়ির রং নীলচে কালারের করেছিলেন। বাড়ির যেসব দেয়াল এখনও টিকে আছে, সেগুলোতে নীল রঙের ছোঁয়া এখনও বোঝা যায়। দশকের পর দশক ধরে খালি পড়ে থাকার পরও কিছু বাড়ির অন্দরসজ্জাও বোঝা যায়, এবং সেখান থেকে বোঝা যায় যে তারা কতটা শৈল্পিক মনোভাবের ছিল। শহরের শতাব্দী প্রাচীন পরিত্যক্ত বাড়িগুলোর বেশিরভাগের ছাদ ধসে পড়েছে, ভাঙা দেওয়াল ঢেকে গেছে লতা গুল্মে। তবে অনেকগুলো এখনো অনেকটা আগের আকৃতিতেই রয়ে গেছে। তবে এখানে সব থেকে দুর্লভ যে জিনিস, তা হলো পানীয় জল। একসময় শহরের সবচেয়ে নামি দামি ভবনগুলোর একটা ছিল আপার চার্চ। এটার গোলাপি দেওয়াল এখন বিবর্ণ, তবুও শ্যাওলা হাতে করে ঘষে সরালে সেখানকার গোলাপি দেওয়াল কিছুটা হলেও দেখতে পাওয়া যায়। জরাজীর্ণ ভবনটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন সিলগোলা করে দেওয়া হয়েছে। তবে শহরের নানা প্রান্ত থেকে এটার সৌন্দর্য এখনো উপভোগ করা যায়।
আপনারা কখনো শুনেছেন এই শহরের কথা? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।